আমরা যে টপিক আছে কভার করব সেটা হচ্ছে ব্লগ রাইটিং। ওকে, তো ব্লগ রাইটিং তোমরা সকলে জানো, তোমাদের ব্লগ রাইটিং এবারে তোমাদের টপিকে রয়েছে রাইটিং অ্যাজ আ পার্ট। 5 মার্কস তোমাদের থাকবে। তো আমরা ইমেল ড্রাফটিং করেছি আর প্র্যাকটিস সেট তোমাদের প্রোভাইড করা হবে, এবং এর পাশাপাশি ব্লগ রাইটিং আমাদের লিখতে হবে। স্ট্রাকচার দেয়নি, শুধু বডিটা লিখতে বলেছে, যে বডিটা লিখলে 5 নাম্বার। ওকে, 5 নাম্বার থেকে বলা বডির জন্য। তাই হচ্ছে ব্লগের বিষয়। এবার কথা হচ্ছে তাহলে ওয়েব ব্লগ থেকেই আসছে হচ্ছে ব্লগ। ওকে, এইভাবে এবার আমরা মার্জিন করলাম, এই মার্জিনাল স্পেসটা কমপ্লিট করবে না, নিচে যে লাইনটা কমপ্লিট করবে না, উপরে পোরশনটা এইভাবে রেডি করে রাখো। নিচে আমাদের লেখা কত যাবে 75 পয়েন্ট লেখা কমপ্লিট হবে, তারপরে নিচে পোরশনটা কমপ্লিট করব। ঠিক আছে, এবার তোমরা লিখছো, এবার একদম সেম ভাবে স্ট্রাকচার করতে থাকবে। এইখানে যেটা থাকবে সেই স্ট্রাকচার করতে থাকবে। এইখানে যেটা থাকবে সেইটার টাইটেলটা এখানে দিচ্ছ, এখানে ঠিক সেম ভাবে আমি যেভাবে দিচ্ছি সেম ভাবে দেওয়ার চেষ্টা করবে। এখানে তোমার সামনের দিকে নেক্সট, এটা প্রিভিয়াস, নেক্সট এবং প্রিভিয়াস সামনে পেয়ে যাওয়ার জন্য এবং ব্যাক সাইডে যাওয়ার জন্য এটা প্রোভাইড করবে। এবং তারপরে তোমরা যেটা করবে, এখানে www ডট, এখানে www ডট, তারপরে যে টপিক থাকবে, যে টপিক তো সাবজেক্ট দেওয়া থাকবে, সেই সাবজেক্টটা এখানে লেখার চেষ্টা করবে, সেই সাবজেক্টটা তুলে দিতে পারো। যদি তোমার সাবজেক্ট থাকে, তোমার ধরো সাবজেক্ট দিলো ব্যাট অ্যান্ড গুড এফেক্ট অ্যান্ড ব্যাড এফেক্ট অফ সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল প্ল্যাটফর্ম দিতে পারলো, বা এআই এর থেকে দিতে পারলো, বা তোমার ধরো ম্যান ভার্সেস নেচারের যে ক্রুয়েলটি যেটা রয়েছে, ম্যান ভার্সেস নেচারের যে ডিফারেন্স সেটা দিতে পারে। তো যেটা থাকবে সাবজেক্ট, কোনো স্পেস না দিয়ে সেটা লিখে দেবে। তাহলে সেই টপিকটা দেবে। ধর এখানে তাহলে আমি জাস্ট এখানে তাহলে আমি এখানে তোমার এবিসি বা এক্স ওয়াই জেড দিলাম, তোমরা সেই টপিকটার নাম দেবে এক্স ওয়াই জেড, সেই টপিকটার নাম দিয়ে .com দিয়ে এখানে স্ল্যাশ দিয়ে এখানে হোম দেবে, এখানে স্ল্যাশ দিয়ে হোম দেবে। ওকে, এবার তোমাদের মিনিমাইজের চিহ্ন এখানে দেবে। ম্যাক্সিমাইজ করার জন্য এরকমভাবে দিয়ে এটা করছো, এবং তারপরে এটা গুণ চিহ্ন দিয়ে পুরো বাতিল করে দিচ্ছ। ঠিক আছে, এবং থ্রি ডটের যে ব্যাপারটা, এরকম জায়গায় দেখবে থ্রি ডটের একটা চিহ্ন থাকে, বাট এরকম থ্রি ডটের একটা চিহ্ন থাকে, বাট সেটাও টাচ করলে অপশন আসে এক্সট্রা, সেটা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়া দরকার নেই। তাহলে এই হচ্ছে তোমার উপরের অংশের, যেটা উপরে কি করবে যদি স্ট্রাকচার বোর্ডের থেকে বলে পরীক্ষার আগে, কিন্তু পরীক্ষার আগে তোমার সাথে কথা হবে অবশ্যই। তাহলে বোর্ডের আগে যদি উল্লেখ না করে, তাহলে আমরা কোনো রকম ভাবে স্ট্রাকচার করবো না, বাট আমরা এখানে আপাতত রেডি করছি। তাহলে একদম সহজ দেখো, তাহলে এখানে টাইটেলটা দিচ্ছ, এখানে গুণ চিহ্ন রাখবে, এখানে স্টার দিচ্ছ, এই সরি প্লাস দিচ্ছ, এখানে নেক্সট প্রিভিয়াস www ডট দিয়ে যেটা লিখছো টপিকটা লিখবে তার .com দিয়ে স্ল্যাশ দিয়ে এখানে হোম দিচ্ছ, আর তারপরে মিনিমাইজ ম্যাক্সিমাইজ, তারপরে ক্রস মারছো। তারপরে এখানে থ্রি ডটের যে চিহ্ন সেটা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই, বাট দিয়ে রাখো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তারপরে এখানে তোমাদের এই যে সাইটটা আছে, এটা আমাদের যে ফরম্যাট, অফিসিয়াল যে ফরম্যাট, সেটা অ্যাকচুয়ালি যে ব্লগ লিখতে গেলে যে ফরম্যাটে লিখতে হয় সেটা এখানে আছে। আর্কাইভ এখানে দেবে, আর্কাইভ দিচ্ছ, তারপরে এখানে একটু স্পেস দিয়ে এখানে রিপোর্ট দাও, তারপরে এখানে দেবে অ্যাবিউজ। আর্কাইভ বলতে এর মধ্যে কি ম্যাটেরিয়াল আছে, কি কি রয়েছে, সেটা টাচ করলে সেখানে তার সম্পর্কে তথ্য বেরিয়ে আসবে। রিপোর্ট কোনো যে করেছে এর সম্পর্কে যদি কোনো রকম কোয়ারিজ থাকে সেটা। তারপরে এই পোর্শনটা যখন আমরা এন্ড করব, এই পোর্শনটা যখন এন্ড করার পর এখানে আমরা কপিরাইটে সি লিখবো, লিখে গোল করব। কপিরাইটে সি লেখার পর গোল করে লিখবো অল রাইটস reserved to ব্লগার। এক লাইন হবে, কিন্তু আমার এখানে জায়গা ধরছে না, বাট তোমরা আমি যা লিখছি টোটাল তোমার খাতে এক লাইন লিখবে। তাহলে অল রাইটস রিজার্ভ টু ব্লগার অনলি, কাটা যাবে না অবশ্যই, তোমরা এক লাইন লেখার চেষ্টা করবে, ব্লগার অনলি। অর্থাৎ যারা পোস্ট করবে তাদের সবকিছু রিভাইজ থাকবে। এবং তারপরে এটা কিন্তু বাড়বে না, আমি একটুখানি তোমাদের সুবিধার্থে একটু বড় করে নি, না হলে অনেকে হয়তো সেম ভাবে তোমরা করে দেবে। মিনিমাইজ
ম্যাক্সিমাইজ করবে, আয়তক্ষেত্রের মতো করবে, এখানে ক্রস চিহ্ন দাও, 3 ডটের আমি চিহ্ন দিয়েছি, এখানে 3 ডটের এখানে দিচ্ছ, আর এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি বলে লিখে দেবে, প্রাইভেসি পলিসিটাও কিন্তু এক লাইন হবে, মানে কোনো নিচে নামবে না, ঠিক আছে। তাহলে এখানে অল রাইট রিজার্ভ টু ব্লগার্স অনলি, এন্ড তারপরে স্পেস দেবে একটুখানি, স্পেস দিয়ে কি লিখবে, প্রাইভেসি পলিসি। এবার এখন রিসেন্টলি যে ব্লগ গুলো হয় না ওয়েবসাইটে, সেখানে দেখবে যে ফেসবুকের লিংক দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া থাকে, ইউটিউবের লিংক দেওয়া থাকে, সেখানে থেকে তুমি ভিজিট করতে পারবে, সেখান থেকে তুমি দেখতে পারবে, আমার তো সব প্রয়োজন নেই। তাহলে এই হচ্ছে আমার একটা, যদি ব্লগের যে অরিজিনাল যে স্ট্রাকচার দেখি, তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। তারপরে এখানে কি হবে, এখানে আমরা দেবো হচ্ছে টাইটেল, শুরুতে কি দেবো, এখানে টাইটেল, যে টপিকটা থাকবে সেই টপিকটা লিখবো টাইটেল ধরে। টাইটেল দেওয়ার পর পয়েন্ট করে করে লিখতে হবে, বোর্ডের তরফ থেকে কিন্তু বলেছে পয়েন্ট করে করে লেখা করতে হবে। তাহলে এখানে ইন্ট্রোডাকশন দিলে, তাহলে দ্বিতীয় পয়েন্ট কি করলে, ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন দিচ্ছ। তারপরে এর যে মেন ফিচার সেটা কিন্তু তুলে দিতে হবে। আমি ধরলাম যদি কোনো টপিক দেখা থাকে পজিটিভ সাইড থাকে, পজিটিভ এফেক্টস থাকে, ওকে, পজিটিভ সাইড বা পজিটিভ এফেক্টস তার থাকে, তার যদি নেগেটিভ সাইড থাকে, পজিটিভ নেগেটিভ সে সাইডগুলো তুলে দিতে হবে, পজিটিভ সাইড নেগেটিভ সাইড, এগুলো আমাদের পরপর পয়েন্ট গুলো বলছি। এইবার তোমাদের মনে হতে পারে স্যার সবকিছু তো পজিটিভ নেগেটিভ নাও থাকতে পারে, দরকার নেই, তার কি পয়েন্ট গুলো লিখবে, তার এর অ্যাকচুয়ালি কি, তার কি ফিচার্স, যেগুলো তার যে সমস্ত কি ফিচার্স থাকবে, তার ভালো দিক খারাপ দিক তো লিখতেই পারো, কোনো সমস্যা নেই, তার কি ফিচার, যে সমস্ত প্রধান বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো লিখবে। তারপরে কি করবে, এবার তার এখানে একটা টাইটেল দিলে, ইন্ট্রোডাকশন দিলে, তারপরে আসবে কনক্লুশন, চলে আসবে কনক্লুশনে আসবে, তারপরে আসবে কল টু অ্যাকশন, তারপরে এটা দেওয়ার পর, কনক্লুশন দেওয়ার পর লাস্ট যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে কল টু অ্যাকশন, ব্র্যাকেটে লিখে রাখবে সিটিএ, ওকে। এবং এইটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, এই লাস্টে যে কল টু অ্যাকশন লিখছো না, সবার ক্ষেত্রে যেমন আমরা বলি না ইউটিউবে ভিডিও পোস্ট করার পর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, প্রচুর বন্ধু মধ্যে শেয়ার করে সকলে হেল্প পেতে পারে, এগুলোই আর কি। তো বা সেখানে ধরে বললাম যে এই টপিকটা তোমাদের কেমন লেগেছে, এই যে আমি পোস্ট করলাম বা এই ভিডিওটা প্রোভাইড করলাম, তোমাদের দেখে কেমন লেগেছে, তোমাদের কি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মন্তব্য বা তোমাদের যদি লাইক মানে হয়, সেটা তোমাদের পছন্দ হয় বিষয়টা, বা তোমাদের যদি কোনো মতামত থাকে এই সম্পর্কে, তাহলে কমেন্ট করে জানাও, এগুলো বলি। তো এখানে সেই কল টু অ্যাকশন, অর্থাৎ কি করা উচিত, কি কাজ, এর যে আমি এটা লিখেছি, আমি এটা আপলোড করেছি, এখানে আমার অন্য কিছু করা উচিত কিনা, বা করলে কি হবে, তোমরা সেটা ফোকাস করবে। তাহলে এখানে অল টু অ্যাকশন যেটা লিখছো, হোয়াট ডু ইউ থিঙ্ক, এখান থেকে শুরু করবে, সকলের জন্য লিখবে, হোয়াট ডু ইউ থিঙ্ক, এইখানে দেবে, টপিকটার নাম দেবে, ঠিক আছে। যদি টপিকটা থাকে রিসেন্ট কোনো টপিক থাকে, সেই টপিকটার নাম দিচ্ছ, টপিকটার নাম দেওয়ার পর বলবে এটা হার্ম, হোয়াট ডু ইউ থিঙ্ক helps or harms, জিজ্ঞাসা করবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলে, তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, টপিকটা দিয়ে বললে সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুক, এআই দিয়ে বললাম হোয়াট ডু ইউ থিঙ্ক এআই হেল্পস অর হার্মস, ঠিক আছে, আজ দিতে পারো সেটা উল্লেখ করে, বা এখানে অর্থাৎ তোমার যে অপিনিয়ন সেটা লিখবে। তাহলে রাইট ইউর কমেন্ট বা রাইট ইউর থট, বা এখানে লিখতে পারো শেয়ার ইউর থট, share your thoughts in the comment, এইটা কিন্তু অর্থাৎ যে টপিকটা লিখছো সেই সম্পর্কে তুমি বলছো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক,
ঠিক আছে, বলতেই পারো তুমি, একদম সেম ভাবে বলবে। হোয়াট ডু থিঙ্ক, আমি যে সেম হেল্প আর হার্ম লিখেছি, এটা নয় লিখতে পারো হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক বা অ্যাবাউট দ্য সোশ্যাল নেটওয়ার্ক, তোমার মতবাদ কি, ঠিক আছে। তারপর লেখা আছে স্টপ দিয়ে জিজ্ঞাসা দিয়ে দিচ্ছি, শেয়ার ইউর থটস, তোমার চিন্তা ভাবনা কি, শেয়ার করো তোমার চিন্তা ভাবনা ইন দ্য কমেন্ট সেকশনে, তোমার চিন্তা ভাবনা প্রোভাইড করো। তাহলে এই কিন্তু হচ্ছে তোমার, আমরা যদি দেখি ব্লগের কিন্তু স্ট্রাকচার হচ্ছে এখানে আসছে। তাহলে এইভাবে আমরা দেখবো, আশা করি সমস্যা হবে না, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লগের যে স্ট্রাকচার। কিন্তু বোর্ডের তরফ থেকে কি বলছে, বোর্ডের তরফ থেকে বলছে এ টাইটেল এটা লিখতে হবে না, এসব কিছু লিখতে হবে না, এইসব কোনো কিছু লিখতে হবে না। তুমি কোনটা লিখবে, এই মাঝখানে যেটা আছে, এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, বোর্ডের যে স্যাম্পল কপি দেওয়া হয়েছে সেখানে বলছে তুমি শুধু মাঝের কপিটা লেখো, অর্থাৎ টাইটেল লিখবে, ইন্ট্রোডাকশন লিখবে, পজিটিভ বা তার কি পয়েন্ট বা কি পয়েন্ট বা কি ফিচার্স লিখবে, তার দুটো দিক তুলে ধরবে, যদি কোনো দুটো টপিক থাকে তার কি পয়েন্টস তুলে ধরবে, তারপরে তার কনক্লুশন টানবে, তারপরে কল টু অ্যাকশন বলে এটা লিখে দিচ্ছ। বোর্ড শুধু চাচ্ছে এইটা 5 নাম্বারের জন্য, বেশি কিছু লিখতে হবে না, স্ট্রাকচার করতে তোমার হয়তো সময় পাবে না পরীক্ষা হলে, তোমরা এইটুকু করো, এটা বোর্ডের কথা। আশা করি ক্লিয়ার। তাহলে ব্লগ কিন্তু আহামরি কঠিন নয়, তোমরা যেমন প্যারাগ্রাফ রাইটিং লিখেছো, প্যারাগ্রাফ শিখেছো, প্যারাগ্রাফ যেভাবে লেখা হয়, তাহলে আমরা যে স্ট্রাকচারটা বুঝে যাই, আর বডিটা যদি শুধু লিখতে হয় তাহলে কোনো ব্যাপার নেই। ধরো আমাদের বলো ইন্টারনেট, ইন্টারনেট ব্যাড এফেক্ট, ব্যাড অর গুড, ইন্টারনেট দিয়ে বলো ইজ ইট ব্যাড অর গুড, তোমাকে দিয়ে বললো, বা ইন্টারনেট তাহলে ভালো দিক খারাপ দিক তুলতে বলছে, বা বললো অনলাইন গেম ইজ হার্মফুল অর নট, এই অনলাইন গেম যেটা আছে বা ইন্টারনেট, তাহলে ইন্টারনেট এখানে টাইটেল দিলাম, ইন্টারনেট তার সম্পর্কে ইন্ট্রোডাকশন দিলাম, ইন্টারনেটটা কি আজকে জীবনে সেটা কেমন কার্যকরী হচ্ছে সেটা দিলাম, তারপরে কি করছি পজিটিভ এফেক্ট বা পজিটিভ সাইড বা মেরিট, ভালো দিক বা সুবিধা মেরিট দিচ্ছি, তারপর নেগেটিভ সাইড, নেগেটিভ এফেক্ট বা হার্মফুল এফেক্ট পয়েন্ট করে লিখলাম, তার খারাপ দিকগুলো লিখলাম, তারপরে কনক্লুশন টানলাম যে এটা কি করলে এটা ভালো হবে, তারপরে আমরা লিখলাম। তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের ব্লগের, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের শুধু পরীক্ষা হলে আপাতত তোমরা স্ট্রাকচারটা তুলে রাখো খাতায় ভালো করে, বাট পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিস করবে শুধু এইটুকুটা ভালোভাবে, ওকে। এই অংশটা প্র্যাকটিস করবে 5 মার্কসের জন্য, ক্লিয়ার। ইন্ট্রোডাকশন দেবো, তারপরে তার থেকে কিছু কি পয়েন্ট ফলো করব, তারপরে কনক্লুশন টানবো, তারপরে সিটিএ করব, ওকে। টাইটেল এখানে ফার্স্টে দিচ্ছ, তারপরে ইন্ট্রোডাকশন। Yoga is basically a spiritual discipline which is based on an extremely subtle science that concentrate on bringing harmony between mind and body. তাহলে নরমালি একদম সেন্টে দেওয়া আছে যে যোগব্যায়াম যেটা আমরা করি এটা মূলত একটি স্পিরিচুয়াল ডিসিপ্লিন, এটা আধ্যাত্মিক একটা শৃঙ্খলাবোধ, which is based on যেটা কিনা বেস্ট করে থাকে, মানে যেটা ভিত্তি করে থাকে on an extremely subtle science, এটা সাবটেল, এক্সট্রিমলি বলতে অত্যন্ত বা চূড়ান্ত, সাবটেল বলতে সূক্ষ্ম, সায়েন্স বলতে বিজ্ঞানের উপর ভিত্তি করে থাকে। তাহলে পুরো লাইনটা যদি বলি আমরা, তাহলে যোগব্যায়াম মূলত একটি আধ্যাত্মিক শৃঙ্খলাবোধ যা যা একটি অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান চিন্তাধারার উপর ভিত্তি করে থাকে, দ্যাট কনসেন্ট্রেট অন ব্রিঙ্গিং হারমোনি, যেটা কিনা তোমার মানে মনোনিবেশ করে, কনসেন্ট্রেট মনোনিবেশ করেন, ব্রিঙ্গিং হারমোনি, ফিরিয়ে আনার, ব্রিঙ্গিং মানে আনার, হারমোনি মানে সামঞ্জস্য, বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, মন এবং শরীরের মধ্যে একটা সামঞ্জস্য বা একটা বন্ধন, হারমোনি মানে বন্ধন বলতে পারো, যোগ বন্ধন স্থাপন করে। ইট ইজ আ সায়েন্স অ্যান্ড অ্যান আর্ট অফ হেলথি অ্যান্ড সাউন্ড লাইফিং, এটি একটি তোমার জীবন এবং সুস্থ জীবনটা এরকম, ইট ইজ তোমার সরি জীবন বললাম, ইট ইজ আ সায়েন্স অ্যান্ড অ্যান আর্ট অফ হেলদি অ্যান্ড সাউন্ড লাইফ। তাহলে এটা একটা বিজ্ঞান বলতে পারি, এর পাশাপাশি এটা একটা শিল্প বা আর্ট। কিসের শিল্প? একটা সুস্থ এবং সুস্বাস্থ্য জীবনযাপন করার একটা কৌশল বলতে পারো। এবং এখান থেকে আমরা এই যে বেনিফিট দিয়েছি, আমি দেখো বেনিফিট আমি একদম এই প্রথম আমি একটু ছোট করে দেওয়া হয়েছে জাস্ট 5 মার্কসের উপরে বেস করার জন্য। কি করেছি এখানে দেখতে পাচ্ছ, বেনিফিট অফ যোগা দিয়ে দুটো পয়েন্ট দিয়েছি,
অ্যাডভার্স এফেক্ট দিয়ে তার প্রতিকূল প্রভাবগুলো এইভাবে জাস্ট তুলে দিয়েছি। তারপর কনক্লুশন দিয়ে সিরিজ জাস্ট আমাদের 75 ওয়াট, আমরা কেন বেশি হেডেক নিতে যাবো? তাহলে যখন লিখবে যে পয়েন্ট কি পয়েন্টগুলো লিখবে, বেশি পয়েন্ট লেখার দরকার নেই, 2 থেকে 3-4 লাইন লিখবে, ইন্ট্রোডাকশন কনক্লুশন দিচ্ছ আর কল টু অ্যাকশন দেবে। ক্লিয়ার? আচ্ছা, পাসওয়ার্ডটা বলে দেই। পাসওয়ার্ড আগের দিনের যেটা ছিল সেটাই থাকছে। আগের দিন তোমাদের পাসওয়ার্ড ছিল জাস্ট এক মিনিট, এটা কোনটা সেট করেছি একটুখানি জাস্ট এক মিনিট। পাসওয়ার্ড হচ্ছে 7458, এটাও কিন্তু লাস্ট যে পিডিএফটা দিয়েছি তার পাসওয়ার্ড ছিল এটা 7458। এখন যেটা দেওয়া হলো তারও পাসওয়ার্ড কিন্তু সেম 7458, অর্থাৎ ক্লাস শেষে পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর সবাই ভালো করে লং কোশ্চেন গুলোর উপর ফোকাস করো, লং কোশ্চেন উপর ফোকাস না করলে তোমরা নাম্বার পাবে কি করে? আগামীকাল তোমাদের খাতা দিয়ে দিচ্ছি, গ্রুপে নয়, তোমাদের পার্সোনালি যেমন দফায় সময় দিচ্ছি, বাট একটু ফোকাস করো তোমাদের লং কোশ্চেন লেখার উপরে, বিশেষ করে কবিতাগুলো, কারণ এই সপ্তাহের মধ্যে হয়তো সমস্ত মানে চ্যাপ্টার ওয়াইজ নোট কমপ্লিট হয়ে যাবে। বেনিফিট হবে। তাহলে এই যে যোগ ব্যায়ামের উপকারিতা, তাহলে প্রথমত আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, ইমপ্রুভ করছে কনসেন্ট্রেশন এন্ড ফোকাস। তা রেগুলার যোগা প্র্যাকটিস ইমপ্রুভস concentration and focus on memory retention, enabling students to grasp and recall concept more effectively. এটা নিজের মতো করে সেটা ছোট করে লিখতে পারো। তাহলে এই যে নিয়মিত যে যোগ ব্যায়াম যেটা বলি আমরা, এটা অনুশীলন করলে কি হয়, এটা ইমপ্রুভ করে, উন্নতি করে, কি ইমপ্রুভ করে? মনোযোগ উন্নতি করে। এবং এই যে মেমোরি রিটেনশন মানে স্মৃতি যে ধরে রাখে তার উপরে যে ফোকাস সেটা করতে পারে, যে কোনো কিছু ধরে রাখবে, মেমোরি পড়লো সেটা মানে এক কথায় স্মৃতিশক্তি বৃদ্ধি করবে। ঠিক আছে? enabling স্টুডেন্ট টু গ্রেপস, এবং শিক্ষার্থীদের এই ধারণাগুলিকে কার্যকরভাবে উপলব্ধি করতে পারবে, এন্ড রিকল, স্মরণ করতে পারবে কনসেপ্ট যেগুলো আলোচনা করবে, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার, ধারণাগুলো, কনসেপ্ট গুলো আরো ভালো স্মরণ করতে পারবে, মোর এফেক্টিভলি সক্ষম হবে। এন্ড ন্যাচারালি তোমরা যখন প্রতিদিন সকালে যদি এই যোগব্যায়াম করো, বা প্রতিদিন সকালে যদি সকাল ঘুম থেকে উঠে হাঁটো কিছুক্ষণ, কিছু করার দরকার নেই, 10 মিনিট রাস্তায় হেঁটে নাও, 20 মিনিট রাস্তায় হেঁটে নাও, 10-15 মিনিট ব্রাশ করতে করতে, তখন দেখবে ফ্রি লাগবে। বাট তার জন্য উঠতে হবে কিন্তু এই ঘুম থেকে উঠলাম 8টার সময়, উঠে একটু হাঁটা মারুম না, উঠতে হবে তার জন্য 5:30-6টার দিকে উঠতে হবে। তারপর ওকে, তারপর রিডিউস স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, এটা রিডিউস করছে কি, কমিয়ে দিচ্ছে মানসিক চাপ, অ্যাংজাইটি, উদ্বেগ কমায়। তাহলে নরমালি পয়েন্ট অনুযায়ী লিখছো, যোগা হেল্পস এলিভেটিভ স্ট্রেস এন্ড অ্যাংজাইটি থ্রু ইটস ফোকাস অন ডিপ ব্রিথিং এন্ড মাইন্ডফুলনেস। তো ন্যাচারালি বুঝতে পারছো যে এই যোগাযোগ গভীর শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, তারপরে শ্বাস প্রশ্বাস ডিপ ব্রিথিং নেওয়া হচ্ছে, তারপরে তোমার এই যে তোমার মনের উপর জোর দিয়ে মনোযোগ বা স্থির ভাবে চুপচাপ বসে আমরা যে ব্যায়াম করছি, কনসেন্ট্রেট যখন বাড়ছে, ঠিক সেম সেইগুলো কি করে আমাদের, এগুলো সাহায্য করে আমাদের যে তোমার ওই মানসিক চাপ, উদ্বেগ, এগুলো আমাদের কমাতে সাহায্য করে। এবং এর যদি অ্যাডভার্স এফেক্ট দেখি, অ্যাডভার্স এফেক্ট অফ যোগা, তাহলে কি হবে? অ্যাডভার্স এফেক্ট আমরা এখানে কি দিয়েছি, 3 মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট রিপোর্টেড যেগুলো হয় সেগুলো আর দাও। সননেস এন্ড পেইন, একটা হচ্ছে যে যন্ত্রণা, ব্যথা বলি আমরা, অনেক অতিরিক্ত ব্যায়াম করলে এ হয়। তারপরে মাসেল ইনজিওর, পেশিতে আঘাত হতে পারে, এন্ড ফ্যাটিগ হচ্ছে ক্লান্তি আসতে পারে। এই সমস্ত সিম্পল ম্যাটার গুলো হয়। এটা এমন নয় যে লাইফ টাইম থাকবে, এগুলো সিম্পল ম্যাটার, এগুলো সিম্পল, এ নিয়ে কোনো চাপের জায়গা নেই। ঠিক আছে, খুবই সিম্পল এগুলো, যে এগুলো যে বিশাল একটা ইস্যু তৈরি হয় তা না, জাস্ট আমাদের পয়েন্ট দিতে হয়, তাই আমরা দিয়েছি। বাট এগুলো যে খুবই আহামরি একটা সমস্যা সারা জীবন ধরে চলতে থাকবে, লাইফ টাইম লং, তেমন কোনো ব্যাপার না। কনক্লুশন টানছো, জাস্ট 2-1 লাইন লিখে দাও, the important of in student life cannot be overstated. It offers a holistic approach to education by promoting physical fitness, emotional stability and academic excellence. যেহেতু আমরা স্টুডেন্ট সম্পর্কে লিখেছি বিষয়টা, তাই লিখে দিলাম যে এটা কি করছে, এই যে শিক্ষার্থীদের জীবনে যোগব্যায়ামের গুরুত্ব একটা যে কতটা, সেটা আমরা বিশ্লেষণ করে বোঝাতে পারবো না, অতিরিক্ত ওভারসিট।
ইট অফার দ্য হলিস্টিক, এটা কি করে, এটা আমাদের যে শারীরিক যে সুস্থতা, তারপরে যে মানসিক যে তোমার ওই স্থিতিশীলতা, বা যে তোমার একাডেমিক যে এক্সেলেন্স বা উৎকর্ষতা, সেই সমস্ত গুলো মাধ্যমিক শিক্ষার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত উন্নতি সাধন করতে সাহায্য করেছে। আর সিটিএ টা কি? সিটিএ তো কল টু অ্যাকশন, লাস্ট পয়েন্ট দিচ্ছ, ডু ইউ থিঙ্ক দিস ব্লগ হার্মস অর হেল্পস আস? এটা কি আমাদের সাহায্য করবে? এটা নিজের মতো লিখতে পারছো। এখানে ব্লগের জায়গায় দিস টপিক, যে টপিক থাকবে সেই টপিকের নামটাও দিতে পারো। শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট, কমেন্টে তোমার চিন্তা ভাবনা জানো। তো এই একটা স্ট্রাকচার আমরা কমপ্লিট করলাম।